পাড়ার ছোট বড় মাঝারি সকলেরই খোকাদা। বয়সে বনসাই, লম্বায় 5 ফুট 5 ইঞ্চি, আবলুস রং, চোয়ারে চিবুক, স্বাস্থ্য একেবারে ফিট। দুটি হাত কাঁধটাকে হ্যাঙ্গার করে দুলছে দুপাশে। খোকাদা কখন যে কি অঘটন ঘটাবে তা মোটামুটি আন্দাজের বাইরে। খোকাদা বিয়ে করেননি। ওর কথায় বিয়া হইব কি কইরা? কোকিলগুলা বসন্ত আইলেই গড়িহাটের দিকে উড়া যায়, আর যত কাউয়া রাহালা গোবিন্দপুরে আমার জানলার পাশে গাছে বৈশা কা কা করে। খোকাদাকে দেখে সেদিন উঠতি বয়সের ছেলের দল গুরু এসে গেছে বলতে বলতে জড়িয়ে ধরতে যায়। খোকাদা পেছোতে পেছোতে বলে, আরে করস কি? নাটবল্টু যে খুইলা যাইব। নেরু বলল, খোকাদা তোমার ওজন কত হবে? আমার ওজন মাপতে গেলে আমল স্প্রের সেট খালি একটা কৌটা লাগে, তাও দেখবি কৌটাটাই বেশি ভারী। সেদিন খোকাদা সবে রোয়াকে পেছন শরীরটা, যেটা প্রায় নেই বলা যায়, ঠেকাতে যাবে, অমনি লালটু বলল, খোকাদা তুমি তো বলো তোমার অসাধ্য কিছুই নেই। কেন, কি হয়েছে ক না? না তেমন কিছু নয়, তবে শুভ উঠে দাঁড়াতেই খোকাদা বলল, কি অশুভ কিছু করছো নাকি? শুভ বলল, ওই 3 নম্বর বাড়ির দোতলার সামনের ফ্ল্যাটে একটা মেয়ে থাকে। লালটু গতকাল কোনো ক্রমে ফোন নাম্বার জোগাড় করে আলাপ করার জন্য ফোন করায় অপমানিত হয়েছে। আচ্ছা দেখতাছি, নম্বরটা দে তো। এই বলে নম্বর হাতে পাঁচুর ফোন বুথের দিকে এগিয়ে গেল খোকাদা। নম্বর ঘোরাতেই সুন্দর সুরেলা গলা ভেসে আসে। কাকে চাইছেন আপনি? খোকাদা সময় নষ্ট না করে বলল, দাদা বৌদি দিদিমণি সবাই বাইরে এসে বুঝি? কতদিন কাজে রুকস? দিদিমণি ফিরলে কইবা তার সুখময় ফোন করছিল। আজ্ঞা তোমার নাম? ততক্ষণে ফোনের অপর প্রান্তের শ্রোতা আন্দাজ করেছে ব্যাপারটা। রাগে দাঁত কড়মড় করতে করতে বলল, স্কাউন্ডারেল। এইটা তো তোমার নিকনেম তাই না? ভালো নামটা কও। এরপরে খোকাদা উত্তরের অপেক্ষায় না থেকে রিসিভারটা তড়িঘড়ি রেখে দিয়ে বলল, দিচ্ছি মাইয়াটারে আচ্ছা কইরা। সেদিন সকাল থেকেই খোকাদা খুব সিরিয়াস। রকের আড্ডায় সবাইকে বলল, আচ্ছা আমি একটা প্রশ্ন করি তগ, উত্তর দে দেখি। সবাই খোকাদার মুখের দিকে তাকিয়ে। খোকাদার প্রশ্ন, গড়িয়া অ্যান্ড্রুজ কলেজের সামনে ভিড় জমে গেছে কি না, একটা মুরগি রাস্তার মধ্যিখানে ঘাপটি মাইরা বৈশা আছে, কিছুতেই নড়ে না। আপ আর ডাউন লাইনের গাড়িগুলি সারি দিয়া খাড়ায় রয়েছে, কোনো নরণ চরণ নাই। হর্নের পর হর্ন বাজতাছে, হই হই কাণ্ড। শুনে অল্প বিস্তর সবাই চেষ্টা করছে। কেউ বলছে ওর পায়ে চোট লেগেছে, কেউ বলছে ভয়ে, কেউ বলছে প্রতিবাদ ইত্যাদি। উত্তর শুনে খোকাদা তালপাতার পাখায় হাওয়া করার মতো মাথা নেড়ে বলল, না না,
হইল না। সবাই মাথা চুলকোচ্ছে উত্তর খুঁজতে, কিন্তু শেষ পর্যন্ত সবাই একসাথে বলল, খোকাদা তুমিই বলো। খোকাদা মুখটাকে ভীষণ গম্ভীর করে চিন্তা করলো কয়েক সেকেন্ড, তারপর ছোট্ট করে বলল, ওর ইচ্ছা। খোকাদা পাড়ার বেশ কয়েকজন ছেলে ছোকরাকে নিয়ে টালিগঞ্জে গল্ফ ক্লাবে গেছে, বোঝাচ্ছে লং শট কাকে বলে। নেরু বলল, খোকাদা তুমি এই বলটাকে ঝাড়তে পারবে? আলবাত পারু। লালমুখো সাহেব একটা লং শট নিতেই বল ছুটছে দ্রুত গতিতে। হঠাৎ খোকাদা পাই পাই করে ছুট দিল বলের পেছন পেছন। ধরে ফেলেছে বলটা খোকাদা। লালমুখো সাহেব রেগে গিয়ে স্টিক উঁচিয়ে ছুটে গেলেন খোকাদার কাছে। যারা খোকাদার সঙ্গে এসেছিল তাদের তো আত্মারাম খাঁচা ছাড়া, বিশেষ করে নেহরুর। সবাই নিঃশ্বাস চেপে তাকিয়ে খোকাদার দিকে, আর মনে মনে বলছে, মা কালী খোকাদাকে রক্ষা করো, খোকাদা বিপদে। খোকাদার ইংরেজির দৌড় ক্লাস 10 ফেল। খোকাদা লালমুখো সাহেবকে চোখের সামনে রাগে টকবক করে ফুটতে দেখে স্মার্টভাবে চোখ বুজে বলতে শুরু করে দিল, দিস লাইনস টেকেন ফ্রম অস্কার ওয়ার্নার্স সেলফিশ জায়েন্ট। এরপর ব্যাখ্যার লাইনগুলো রুদ্ধশ্বাসে মুখস্থ বলে ফেলে। সব শুনে সাহেবের কি মনে হলো কে জানে। সাহেব বলটা ওর হাতে তুলে দিলেন। খোকাদা সাহেবকে থ্যাংক ইউ বলে পাড়ার ছেলেদের দিকে 2 আঙুল তুলে ভিক্টরি সাইন দেখালো এবং বাঁ হাতে কলার ঝাঁকিয়ে বলটা লুপতে লুপতে এগিয়ে এলো ওদের দিকে। নেরু, লালটু, শুভ ও আরও যারা ছিল সবারই চক্ষু ছানা ভরা খোকাদার কাণ্ড দেখে। একবার খোকাদার উপর ভার পড়েছিল দিন 15 জন্য ওর বর্দির কাঁচরাপাড়ার বাড়ির পাহারা দেওয়া। দিদি জামাইবাবু শীতে শিমুলতলা গিয়েছিলেন হাওয়া বদল করতে। কলকাতার কাজকর্ম সেরে ট্রেন ধরে কাঁচরাপাড়া পৌঁছতে পৌঁছতে ওখানকার রাস্তাঘাট হিম হয়ে যেত। খোকাদার চেহারা দেখে মহল্লার খেকি কুকুরের দল চিৎকার করে মাত করে দিত। মনে হতো এই বুঝি দাঁত বসিয়ে দিল। খোকাদার পেটের উপর জামা তুললে মনে হবে কেউ বুঝি পেটের উপর ইস্ত্রি ঘষে দিয়েছে। পেটের তলার দিকে হাত বোলাতে বোলাতে আঁতকে উঠল বড় সিরিঞ্জের ইঞ্জেকশনের কথা ভেবে। মনে মনে বলল, এর একটা বিহিত করতে হইব, এস একটা চেতন দিমু না, বাছাধনেরা পালানের পথ পাইব না। পরদিন পাড়ার মোড়ে লালুরাম ফুচকাওয়ালাকে বলল, একটা আচ্ছা করকে মির্চ মশলা আলুর দম বানাইয়া দাও তো। ফুচকাওয়ালার থেকে শালপাতার ঠোঁয়ায় আলুর দম হাতে নিয়ে গন্ধ শুকে, একদম জাল হয় নাই বলেই বাটি ভর্তি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিল আলুর দমের ওপর। খোকাদা মাঝরাতে কাঁচরাপাড়া প্রবেশ করতেই হাতে বড়সড় ঠোঙা দেখে কুকুরের দল পিছু নিয়েছে, চিৎকার জুড়ে দিয়েছে। খোকাদার ঠোঙাটা শূন্যে তুলে হাট ক্ষিপ্ত হচ্ছে ওরা। যখন খোকাদার মনে হলো ওরা হয়তো এবার ওর ওপর ঝাঁপিয়ে পড়তে পারে, সেই মুহূর্তে ঠোঙাটাকে রাস্তায় বসিয়ে দিয়েই দ্রুত পায়ে কিছুটা দূরে গিয়ে লক্ষ্য করতে থাকে ওদের দিকে। খোকাদা দেখছে লড়াই শুরু হয়েছে ওদের ভেতর,
কে বেশিটা নেবে। এরপরই কেউ কেউ আওয়াজ, ছুটছে ওরা যে যেদিকে পারে। তারপর থেকে দিদি জামাইবাবু না ফেরা পর্যন্ত খোকাদার ধারে কাছে ওরা আর আসেনি কখনো। ইভিনিং শোতে নবীনাথের সিনেমা দেখে খোকাদা ফিরছে পাড়াতে বাসে চড়ে। লর্ডসের মোড় পার হতেই শুরু হলো দুটো বাসের রেষারেষি লেট ফাইন বাঁচাতে। রেষারেষিটা যখন তুঙ্গে, বাসটা তখন উষা কোম্পানির গেট বরাবর। হঠাৎ খোকাদার চিৎকার, রোক্কে রোক্কে! এক বাস লোক হতবাক, সবাই তাকিয়ে খোকাদার দিকে। খোকাদা আবার বলল, রোক্কে, একজন ভিআইপি নামবেন। কন্ডাক্টরের ইমার্জেন্সি বেলে বাস রণভঙ্গ দিয়ে থামল মাঝপথে। সবাই ভিআইপি খুঁজছে। খোকাদা দ্রুত এগিয়ে গেল গেটের দিকে। তারপর এক ধাপ নেমে গেটের মুখে ধরবার রডটার দিকে বড় বড় চোখে তাকিয়ে রইল। কন্ডাক্টর বলল, কি হলো দাদা? চাপার স্বরে মুখে আঙুল চেপে খোকাদা বলল, চুপ করেন। দেখা গেল একটা পোকা শরীর পাকাতে পাকাতে নিচে নামছে রডের গা বেয়ে। সবাই কিছু বুঝে ওঠার আগেই খোকাদা বাস থেকে নেমে দিয়েছে পাড়ার দিকে। রবিবারের সকাল, রবিবাসরীয় পড়তে ভালোবাসে খোকাদা। বিনি পয়সায় কাগজ পড়তে হলেই পাড়ার এদিক দিয়ে যায় খোকাদা। চেম্বার থেকে খোকাদাকে দেখলেই নিঘাত ডাকবে গোলাপ ডাক্তার। খোকাদা মনে মনে বলে, ডাক্তার আমারে দেখলেই এত আদর কইরা ডাকে কেন? বইতে কয় সামনের চেয়ারে বসাইয়া আমার লেগা পাঁচুক দোকানের ডবল হাফ চা হাঁকে। তাইলে কি ডাক্তার আমার রুগীর মডেল কইরা উইন্ডো ডিসপ্লে করতে চায়? যাক, ডাক্তার মনে যাই থাকুক না কেন, আমার কি? চেয়ারে বসে মাথায় অ্যান্টিব্যাকটিনের বিজ্ঞাপন থেকে শুরু করে রবিবাসরীয় পেরিয়ে প্রকাশকের নাম পর্যন্ত পড়ে ফেলে খোকাদা। এরই ফাঁকে কান পাতে শোনে মহিলা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের প্রোডাক্ট ডিটেলিং। সবাই চলে গেলে অবাক হয়ে বলে, আরে বাইশ ডাক্তারবাবু, এই মহিলা কি আপনাগো মাস্টারমশাই নাকি? না, তা কেন হবে, উনি তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তবে ওনার কথাগুলি যে মন্ত্রের মতো আউড়াইয়া দেন রোগী গো। গোলাপ ডাক্তারের মেয়ের বিয়ে আজ, আসবেন না উনি। খোকাদার কি মনে হলো, আজ সে গোলাপ ডাক্তারের চেয়ারে বসে পড়ল। পাশে রাখা গোল চশমাটা চোখে লাগালো। দেয়ালে টাঙানো স্টেথোটাকে গলায় ঝোলালো। এর মধ্যে একজন বয়স্ক ভদ্রলোক প্রবেশ করলেন। নমস্কার ডাক্তারবাবু। খোকাদা নমস্কার জানাতে জানাতে বললেন, বসুন। ভদ্রলোক সামনের চেয়ার টেনে বসে বললেন, ডাক্তারবাবু, কাল রাত থেকে ক্রমাগত বাহ্য হচ্ছে, থামছে না। কতবার হয়েছে? তা প্রায় 12-10। কিরকম? হাঁসের মতো ফচ করে? না, ঠিক তেমন নয়। আচ্ছা, বায়ু হয়? তা হয়। কেমন হয়? তা যেমন হওয়ার তেমনই হয়। আচ্ছা, বায়ু হলে পেছনে লম্ফ রাখলে দপ করে নিভে যায়? এসব শুনে ভদ্রলোক একটু ভালো করে
বোঝবার চেষ্টা করলেন খোকাদাকে। খোকাদা সময় নষ্ট না করে বলল, আসলে ডাক্তারবাবু আসেননি। ভদ্রলোক বললেন, তাহলে আপনি? ধরে নিতে পারেন আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। আসলে কমন পড়ে গেছে তাই বলে দিলাম। আমারও একই সিমটম। খোকাদার প্রতিষ্ঠান পিস ফাউন্ডেশনের উদ্বোধন 26শে জানুয়ারি বিকেলে। পাড়াতে জনে জনে নিমন্ত্রণ করেছে অনেককেই। বারবার জিজ্ঞেস করাতেও প্রতিষ্ঠানের কার্যকলাপ সম্বন্ধে টু শব্দটাও করেনি, শুধু বলেছে অভিনব কিছু করণের চেষ্টা করতেছি। আগেই কমু না, আইলেই দেখতে পাবি। পাড়ার অনেকেই নেরু, শুভ, লালটুর সঙ্গে ডিরেকশনের মতো চেতলা ব্রিজে ওঠার মুখে বাঁদিকে বাঁক নিয়ে দেখল ইলেকট্রিক চুল্লির বড় গেটে ঢোকার মুখে বাঁ পাশে একটা ঘেরা ঘর, নানা রকম হ্যালোজেন আলোতে রঙিন হয়ে গিয়েছে। ওখানে অনেক লোকের জটলা। কাছে যেতেই নেরু চিৎকার করে বলল, দেখ দেখ, পাড়ার গতকাল সোমানিদের বিয়ের বাড়ির ফুলশুদ্ধ গেটটা তুলে এনে লাগিয়ে দিয়েছে। গেটের আধমালা কপালে লেখা পিস ফাউন্ডেশন, প্রোপ্রাইটার পণ্ডিত খোকনানন্দ। ভিড় ঠেলে একটু এগিয়ে দেখা গেল পণ্ডিত খোকনানন্দ অর্থাৎ খোকাদার পরনে লাল চেলি, খালি গায়ে, বুকের দুপাশ থেকে ঝুলছে লাল চেলির উত্তরীয়, কপালে গাঢ় তেল সিঁদুর তিলক, গলায় বড় সাইজের লম্বা রুদ্রাক্ষের মালা। ওর সাগ্রেদ রামুকে দেখা গেল মোটা থলথলে জেলিফিশ শরীরে মুলতানি মাটি দিয়ে রসকলি ছেপেছে। ওদের পাশে যে শ্বেতশুভ্র বস্ত্রে, গলায় তুলসীর ছলহরি মালা, মুখে হাতে রসকলি করে দাঁড়িয়ে আছে, সে হচ্ছে পাড়ার ঠিকে কাজ করে ঘণ্টার মার ছোট মেয়ে বুচি। পাশেই হাঁটু গেড়ে বসে এক বিশাল ষাঁড় জাবর কাটছে। পিছনের ব্যানারে লেখা, সুলভে সযত্নে দরিদ্র নারায়ণ শিক্ষিত সরবরাহ করিয়া থাকি। জমে উঠেছে উদ্বোধনী অনুষ্ঠান, চলছে হরিনাম সংকীর্তন। মাঝে মাঝেই খোকাদা আর বুচি কীর্তনের সঙ্গে তাল মিলিয়ে দুহাত তুলে বলছে, হরিবোল হরিবোল। ইতিমধ্যে ইলেকট্রনিক্স মিডিয়ার লোক পৌঁছে গেছে এই অভিনব প্রচেষ্টাকে কভার করতে। ইন্টারভিউ চলছে খোকাদার। খোকাদা ওই ষাঁড়টার দিকে দেখিয়ে বলল, উনি আমার গুরু, উনি আমায় স্বপ্নাদেশ দেন এই ধরনের কামকরণের লাইগা। কোনো এক ফাঁকে নেরু দূর থেকে ওই ষাঁড়ের নিম্নাঙ্গ তাক করে একটা মাজা ঘষা নুড়ি সজোরে ছুঁড়ে দিল। ধর্মের ষাঁড় হুঙ্কার তুলে তাড়া করল পণ্ডিত খোকাদাকে। পড়িকি মরি করে ছুটছে খোকাদা, লাল চেরি খুলে লুটোচ্ছে রাস্তায়, অন্তর্বাস সম্বল। ছুটতে ছুটতে ঢুকে পড়ে সব্বাহির এক বোম্বাই খাটের তলায়। খুঁজছে ধর্মের ষাঁড় তাকে। খাটের তলায় চাপা স্বরে শব্দ, বাঁচাও বাঁচাও।